एक फिलॉसफी है हमारी, हमारा ये है कि it is about giving it back to the society as well. The unfortunate injustices, the disparity that we see in the society, which is so prevalent. बहुत कम ऐसे लोग होते हैं जो जनता से लेके वापस जनता को देते हैं. तो ये रॉबिन हुड है, ये वाकई रॉबिन हुड है और ये वाकई अच्छा काम कर रहे हैं. It's an honor to be associated with them, as I said. And yeah. Absolutely, I second you. We say that there's a woman behind a successful man, but यहाँ थोड़ा उल्टा हो रहा है. But आगे जाके देखेंगे in future perspective, ये आगे बैठेंगे, पीछे कोई और बैठेगा. बिल्कुल. और वो वक्त आ गया है कि नारियाँ जो है, वैसे तो ऑलरेडी हो रहा है. That I get here every time is phenomenal. And thank you so much to all my colleagues from the press. Thank you for coming here. Today is a very special occasion actually, for a very special cause. So thank you for joining us here and thank you for helping us spread the word and the incredible initiative that's taken by InDrive. I think they definitely deserve a huge round of applause. बहुत ही कमाल का काम कर रहे हैं. And the real heroes actually who are behind the initiative are here. I'm sure we'll be chatting with them very soon. So thank you so much for making me a part of this wonderful initiative. সবাইকে নমস্কার জানাচ্ছি. আমার সাথে আছে আমার কলিগ আছে, প্রসেনজিৎ আছে, আর আমার আরেকজন কলিগ আছে. আমরা তিনজনে মিলে শুরু করছি. আমাদের ট্রাফিক সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রসেনজিৎ খুব ভালোভাবে ডিল করে দেবে. সবাইকে ধন্যবাদ. প্রাক শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা নেবেন, নমস্কার নেবেন, সুস্থ থাকবেন. নমস্কার. Thank you, sir. Distinguished dignitaries and respected guests, I must thankful to InDrive for giving opportunity to stand over here and to join with you, and also my heartiest congratulations to those women, brave women who are the recipients of the scooty. Still, I have been asked to deliver in Bengali so that it will be comfortable for the recipients women to understand what I want to deliver. Actually, traffic জায়গা থেকে যদি প্রথমে শুরু করতে যাই, তার আগে আমাকে অবশ্যই বলতে হবে যারা এখানে রেসিপিয়েন্টস আছেন, যারা স্কুটি পাচ্ছেন, প্রত্যেককে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন. আপনারা স্কুটি পাচ্ছেন, ইউ আর দ্য অ্যাকচুয়ালি পাওয়ার অফ আওয়ার সোসাইটি. আপনারাই মহিলারাই কিন্তু আমাদের সোসাইটির মেইন পাওয়ার. এটা আজকের পরিস্থিতির বিচারে নয়. আমি গত 10 বছর আগেও আমার এটা একটা পার্সোনাল উপলব্ধি বা ফিলিংস এসেছিল যে আমরা তো মহিলাদের এক অর্থে মাও দেখি, তারা প্রত্যেকে মা. আমি বলতাম আমার বন্ধুদের যে একমাত্র যদি সবচেয়ে শক্তিশালী হন তিনি হচ্ছেন আমার মা বা সবার মা. কেন? একমাত্র মায়ের মধ্যেই আছে আমরা যারা ওভার স্পিডিং করা উচিত নয়, বিশেষ করে টু হুইলার. মাথায় রাখবেন কলকাতা স্ট্যাটিস্টিক্সে বলছে যতগুলো ফেটাল অ্যাক্সিডেন্ট হয় তার 35% ভিকটিম আর দ্য টু হুইলার্স. চিন্তা করুন রেটটা, 35% ভিকটিম আর দ্য টু হুইলার্স. সুতরাং আমরা টু হুইলারটা পেলে নিজেদেরকে হিরো হিরোইন এগুলো ভাবি, এইটা ভেবে আমরা আমাদেরকে শেষ করি. whereas টু হুইলার আর দ্য মোস্ট রিস্কি ভেহিকল, যেটা আপনারা কিন্তু ভাববেন না যে উই আর সেফ. চালাবার সময় ধরে নেবেন অ্যাকচুয়ালি টু হুইলারে আমরা কিন্তু যথেষ্ট আনসেফ. সুতরাং আমাদের সেফটি বজায় রাখার জন্য আমাদের কিন্তু 2-3টে জিনিস করণীয়. সেটা হচ্ছে স্পিড লিমিটটা মেনটেন করা, নিজের কন্ট্রোলে রাখা, আর হেলমেট পরা, যেটা স্ট্যান্ডার্ড হেলমেট. লোক ঠকানো হেলমেট নয়. আমি ছোট্ট করে এই দুটো কথাই বললাম, অনেক কিছু বলা যায়. আপনাদের যদি কিছু জানার থাকে বলতে পারেন. স্ট্যান্ডার্ড হেলমেট কি করে বুঝবো? স্ট্যান্ডার্ড হেলমেট আপনার আইএসআই যেটা মার্ক আছে এবং স্ট্যান্ডার্ড হেলমেট ওখান থেকে
4000 কত একটা মার্ক নাম্বার আছে 17 বা সামথিং এলস, সেটাই স্ট্যান্ডার্ড হেলমেট। ওটা আপনি ঠিকই বলেছেন, প্রবলেম এত মানে জালি জায়গা। আমি বলবো সেক্ষেত্রে আপনারা রেপুটেড কনসার্ন দোকান, যেখানে ফুটপাথ, যেখানে যে হেলমেট বিক্রি করছে, প্লিজ ওখানে থেকে কিনবেন না। ওখানে 90% হয়তো ফ্রড, আমি বলছি রেপুটেড জায়গা। তার আসল কারণ হলো আমার এই 55 বছরের সমাজসেবামূলক কাজ করার অভিজ্ঞতায় আমি দেখেছি যে মেয়েরা এই ফিল্ডে না এলে অনেক অসুবিধে আছে। মানে গাড়ি চালানো, আমরা প্রায় 50 বছর আগে সাজেস্ট করেছিলাম স্বাস্থ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গে যে আপনি মেয়েদেরকে ট্রেনিং দিন যাতে তারা অ্যাম্বুলেন্স চালাতে পারে।